ক্লাসে তোমাদের আমি গুণ অঙ্ক করিয়েছিলাম আমার বইতে। এবারেও কিছু গুণ অঙ্ক আছে, সেগুলো তোমাদের করাবো। দেখো আছে হচ্ছে 18 গুণ 3। ঠিক আছে, 18 গুণ 3কে আমি দেখাচ্ছি প্রথম পদ্ধতিতে। তোমাদের গুণ দিলেই যে প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি করতেই হবে তার কোনো ব্যাপার নেই। তোমরা যেরকমভাবে নর্মাল গুণ করো সেরকমও করতে পারো, বাট যদি বলা হয়, উল্লেখ করা থাকে যে প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি করে, তখন কিন্তু করতে হবে। তাই তোমাদের সকলেরই দুটো পদ্ধতি শিখে রাখতে হবে। প্রথম পদ্ধতিতে দেখো 18, এই সংখ্যাটাকে আবার ভাঙি। 1 10 8, আমরা জানি 18, তাই 10 এই 10 আর 8 ভেঙে নিলাম 18 সংখ্যাটাকে। সেটাকে 3 দিয়ে গুণ করতে হবে। 10 গুণ 3 তাহলে হচ্ছে 30। 8 গুণ 3 হচ্ছে 3 3 8 24। 3 8 24। 30 গুণ 30 যোগ 24, এইটাকে যোগ করলে কি হবে? 4। 3 আর 2 হচ্ছে 5 হয়ে গেল। এটাই কিন্তু গুণফল 54। তারপরে দ্বিতীয় পদ্ধতিতে 18 গুণ 3, তাহলে গুণ করব 3 8 24, হাতে থাকলো 2, 3 1 3, 4 5 হলো গুণ। তাহলে উত্তর লিখব গুণফল 54। এইভাবে আমরা অঙ্কটা করব। এরপরে তোমাদের দেখবে ওই আমার বইতে 165 পৃষ্ঠায় কিছু গুণ অঙ্ক দেওয়া আছে। সেই গুণ অঙ্কগুলো প্রত্যেকটা তোমরা অভ্যেস করবে। দেখো আমি করে করে দিয়েছি। 17 গুণ 3, 17কে 3 দিয়ে গুণ করতে হবে। 3 7 21, হাতে থাকলো 2, সেটা মাথার ওপরে লিখব যাতে আমরা ভুলে না যাই। 3 1 3 আর 2 যোগ করলে হবে হচ্ছে 5 51। অবশ্যই প্রতিটা অঙ্ক করে গুণ হচ্ছে উত্তর লিখতে হবে, সেরকমভাবে গুণ করে গুণের উত্তর লিখতে হবে 51, গুণফল 51 বা নির্ণেয় গুণফল 51, যেটাই হবে। 12 গুণ 8, 12কে 8 দিয়ে গুণ করতে হবে। তাহলে 8 দুগুণে হয় 16, 16 6 বসলো, আর 1 থাকলো হচ্ছে দশকের মাথার ওপরে, সেটা যোগ করে বসাতে হবে। 8 1 8 আর 1 হয় হচ্ছে 9, তাহলে গুণফল 96। 3 নম্বরে দেখো 15 গুণ 6, তাহলে গুণ করব কি 5 6 30 0, হাতে থাকলো 3, 6 কে 6 7 8 9, তাহলে গুণফল করব কি গুণফল 90। তারপর হচ্ছে 16 গুণ 5, তাহলে গুণ করলে কি হয় 5 6 30 0, হ্যাঁ 30 0, হাতে থাকলো 3, 5 1 5 6 7, 5 6 30 0, 5 1 5 6 7 8, সরি 8 হবে 80। 80 হলো গুণফল। তাহলে আজকে এই পর্যন্তই করলাম অঙ্কগুলো। বাকি অঙ্ক আবার পরের ক্লাসে আমি পরে দেখাবো। টাটা।